ব্যাক টু আনাদার ব্লগ অফ এডদিয়ার পারিবারিক চ্যানেল। ইটস আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো সানডে ফান্ডে সকালটা শুরু হয়ে গেছে আমাদের, আর এদিকে সকালবেলা আমার পড়ানো ছিল, পড়িয়ে এই মাত্র স্টুডেন্ট আমার বাড়ি চলে গেল। আর এদিকে এখন আপাতত আবার একটা স্টুডেন্ট ফোন করছে, সে নতুন ভর্তি হবে বলে, তার সঙ্গে ফোনে একটু পরে কথা বলবো। সানডে বলে কথা, আর রবি তারপর ফার্স্ট সানডে আমাদের পুজো আছে জানোই তো। এদিকে রান্না বান্না হচ্ছে, চলো এদিকটা তোমাদেরকে দেখাই কি চলছে। আমি যা দেখতে পাচ্ছি এখানে আলু পোস্ত আর চাটনি হয়ে গেছে, আর তার সাথে সাথে আর কি কি আইটেম হচ্ছে শুনি, বলো বলো। নিরামিষ নিরামিষ হবে আজকে রথের দিনে। নিরামিষ হচ্ছে ডাটা দিয়ে ডাল আর আলুর পকোড়া এই যে, আর পনির পাসিন্দা। পনির পাসিন্দা। আরে সাবাস, হেভি হেভি রান্না করছে পনির পাসিন্দা। এইসব সব রথের দিনে নিরামিষ খাবার। তো রথযাত্রার শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে রথ বলে কথা। তো আমাদের এদিকে ফার্স্ট সানডে পুজো টুজো আছে, বিকেলবেলায় রথ যাবে, তোমাদেরকে সব দেখাবো। আমাদের তো প্রত্যেকবারই যায়, দেখাই তোমাদেরকে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখা যাক কি হতে চলেছে। এদিকে খুব হাসি ঠাট্টা চলছে, বসে বসে চা খাওয়া চলছে, আড্ডা চলছে সবাইকার। এই যে সারাবাবু বসে আছে, সবাই চলছে। হ্যাঁ চা, আমাকে তো চা দাওনি, আমি তো পড়িয়ে পড়িয়ে মরছি। আচ্ছা, ওটা আমার শাস্তি। ভালো হয়েছে, যাও ভালো কথা। এখন চলো কি কাজ আছে বলো, সব পটাপট কাজগুলো সারি। করো, আমি কেন করবো, তুমি করবে, তুমি যাও যাও যাও। আচ্ছা, ও এখন আমাদের সবাইকে ব্রেকফাস্ট রেডি করতে গেল। আর এইবার কথা হচ্ছে আমাদেরকে ডাক্তারের কাছে একটু যেতে হবে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। যে আগের দিন গিয়েছিলাম, আগের দিন আমাদের বেসিক্যালি দুটো রিপোর্ট স্যারকে দেখানোর কথা ছিল। একটা রিপোর্ট এসেছিলো, একটা আসেনি। তখন উনি বলেই ছিল যে আরেকটা রিপোর্ট এলে একবারই আসতে পারতে, নাহলে আবার দুবার আসতে পারতে। যাই হোক, আরেকটা রিপোর্টও এসে গেছে। তো আজকে তাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আজকে আরেকবার যাবো, গিয়ে দেখিয়ে আসি। দেখিয়ে টেখিয়ে ফিরে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একটু পরে বেরোবো, এখন একটু ঘুরো তারা পড়ে গেছে, কেন ফোন করেছিলাম ডাক্তার ওখানে, বললো ডাক্তার একটু ঢুকে যাবে, তোমরা চলে এসো। তো তার জন্য এখন ব্যাপারটা হয়ে গেল যে এক্ষুনি খাওয়া দাওয়া করেই চট করে বেরিয়ে পড়তে হবে, আর কোনো অপশান নেই এখন হাতে। কি গো, তুমি রেডি? হ্যাঁ, এরকম কি বলবো, এক টাইম বলছে, আবার হঠাৎ করে বলছে স্যার এসে গেছে, তাড়াতাড়ি চলে আসো। আবার এখন আজকে ডাক্তারের কাছে কি মুশকিল, ডাক্তার কালকে বলেছিল 11:30 টাইম, রাত্রিবেলা ফোন করে টাইম দিয়েছিল, এখন আবার বলছে। অ্যাকচুয়ালি আগের দিন আমাদের দুটো রিপোর্ট দেখানোর কথা ছিল, একটা রিপোর্ট এসেছিল। তো আমরা তখন ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে একটা রিপোর্ট এসছে আর একটা আসেনি। তো বললো না, স্যার যখন বলেছে যে 14 দিন না 15 দিনের মাথায় দেখা করতে বলেছিল, আপনারা দেখা করে যান, বলবেন যে রিপোর্টটা এখন আসেনি, সেটা আমরা শো করে দেবো। তাই এবার আবার একটা রিপোর্ট আসার পর এখন আবার বলছে না, আপনারা স্যারের সাথে একবার দেখা করে নিন, স্যার বলেছে একবার দেখা করুন। তো এবার আবার যাচ্ছি, বলছে চেক আপটাও হয়ে যাবে আরেকবার। তো যাই হোক, আবার একদিনের দুদিনের মাথায় আবার যেতে হচ্ছে। আবার তার মধ্যে এখন হঠাৎ করে বললো যে স্যার এসে গেছে, মানে স্যারের কোনো ঠিক না, হয়তো মনে হয় তার মানে বিকেলের দিকে আবার রাজগঞ্জ যাবে। তো যাই হোক, তারা আছে, আমরা বেরিয়ে গেছি, আমরা রেডি হয়ে গেছি। তো চলে এসেছি ডাক্তারের ওখান থেকে। ডাক্তার আবার ওষুধপত্র একটু দিয়ে দিল, খেয়ে আবার সামনের মাসে যেতে বললো, দেখা যাক। তো এখন ওষুধগুলো আর একজন কিনতে যাবে রাত্রিবেলা, না আছে কিছু আমি ঠিক জানি না, ওষুধের খবর আমি ঠিক জানি না, আরেকজনই জানে, সেই কীর্তি করবে। আর এখন একটুখানি মা শুয়ে আছে পাশে। আজকে তো তোমরা জানোই ফার্স্ট সানডে ঠাকুর রান্না করছে, তা আমরা এখন বসে বসে একটু গল্প টল্প করবো, আর ভিডিও এডিট করবে আর একজন, করে আজকে ভিডিওটা আপলোড করবো। তো ঠিক আছে, তোমরা ওয়েট করতে থাকো, আর পরবর্তীতে কি কি হতে চায় না চায় সবই জানতে পারবো। ওইদিকে ফোন আসছে, তো ঠিক আছে, পরে তোমাদের সাথে কথা বলছি। এখন আপাতত কাজ করি। স্নান টান কমপ্লিট, খাওয়া দাওয়ার দিকে এবারে যাবো। ওদিকে শালাবাবু এখন স্নান করতে গেছে, শাশুড়ি মায়ের স্নান হয়ে গেছে, উপরে পুজো কমপ্লিট, মেম্বাররা খেতে বসে গেছে, মেম্বারদের হয়ে গেলেই আমরা যাবো। খাওয়া হয়ে গেছে মনে না? হ্যাঁ, দাদাটা এসে বললো খাওয়া হয়ে গেছে, তো হয়ে গেলেই আমরা এবার যাবো, আমরাও খাওয়া দাওয়াটা সারবো। এদিকে এখন একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু হট করে উঠে পড়লাম, কারণ ওরা একটু মন খারাপ করছে। সেটা হচ্ছে জেঠুকে এখন দেখতে যাবো আইএলএস হসপিটালে। তোমাদেরকে হয়তো আগে জানিয়েছিলাম যে এতদিনে তো চলে আসার কথা, কদিনের জন্য ভর্তি ছিল, 3টে মতন অপারেশন হওয়ার কথা ছিল, ওই হাতটা সেপটিক হয়ে গেছিলো বলে। কিন্তু সেটা 3টের জায়গায় নাকি 4টে হয়েছে, এবং আগামীকাল আবার 5টা অপারেশন হবে। সেটা শুনে আমি খুব অবাক হলাম, কেননা জেঠিকেও ওরা সব কিছু জানাচ্ছে না। স্বাভাবিক ব্যাপার, বয়স হয়েছে, যাতে প্যানিক না হয়, তাই সব কিছু জানাচ্ছে না। তো আমি বেসিক্যালি জয়ের মানে ভাইয়ের সঙ্গে একজন থাকে শঙ্খ বলে, তোমরা দেখেছো ওকে আগে, আমি ব্লগে দেখিয়েছি, ওকে ফোন করলাম, করে সব জানলাম ডিটেলসটা। তো সেপটিক হয়ে রয়েছে বেসিক্যালি হাত থেকে কনুই অবধি। তো তার জন্য সেই সমস্ত সেপটিকগুলোকে ওখান থেকে ওয়াশ আউট করতে হচ্ছে, বার করতে হচ্ছে, যার জন্য বারবার অপারেশনের মাধ্যমে সেটা ঠিক করতে হচ্ছে। যেটু হসপিটালে থেকে অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু হলেও তো কিছু করার নেই। পুরোটা কিওর না করে, আজকে 10 দিন, পুরোটা কিওর না করে তো বারও করা যাবে না। তো আমরা ডিসাইড করলাম
করলাম, আমি ও আর আমার শালাবাবু তিনজন মিলে এখন একটুখানি দেখতে যাচ্ছি। শাশুড়ি মায়ের শরীরটা অতটা ঠিকঠাক নেই, তাই জন্য বলছে এখন যাবো না আমি না হয় পরে যাবো, তোমরা দেখে এসে আমায় জানাও। তো আমরা তিনজনে গাড়ি করে এক্ষুনি বেরোচ্ছি, কেননা 4টে থেকে 6টা অলরেডি 4:30 ওভার হয়ে গেছে। তো 4টে থেকে 6টা দেখতে দেয়, যদিও আমরা তো আর ঘন্টার পর ঘন্টা বসতে আর কিছু নেই, আর ওখানে ওরা ওগুলো অ্যালাও করে না খুব একটা আইএলএসে। যাই হোক, যাবো, গিয়ে একটু কথা টথা বলে চলে আসবো, তার জন্য বেরোচ্ছি। মনটা খারাপ হয়ে গেছে, পরে আমরা নিজের চোখে আগে দেখে আসি, তারপর ডিটেলসে জানাবো। চলো এখন বেরোই, চলো। আইএলএস হসপিটালেতে চলে এসেছি, কিন্তু এখন পুলিশ ঢুকতে দিচ্ছিল না, আমরা পুরো আটকে গেছিলাম। ভালোই হয়েছে, বেরোনোর আগে দাদা আর বাবা বললো যে ওদিকে রথ আছে, সাবধান, গাড়ি নিয়ে যাস না, তাই গাড়ি নিয়ে আসেনি, শালাবাবু আসতে পারেনি। এদিকে পুলিশ আটকে দিয়েছিল, আবার আই কার্ডটাকে চেয়ে পাঠালাম, ভিজিটিং কার্ডটা, সেই কার্ড দেখানোর পর ছবিতে তবে পুলিশ ছাড়লো আমাদের, নাহলে আমরা আসতেই পারছিলাম না। এদিকে রাস্তা সব বন্ধ করে দিয়েছে, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। এখন হসপিটালের ভেতরে যাচ্ছি। ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। হয় অসুস্থতা হয়, আমারও তো হয়েছিল, আমিও ভর্তি হয়েছিলাম, তো চিকিৎসাটা তো ভালো পাবে এখানে। সে তো হবে, দরকার নেই, চলার দরকার। তুমি যদি টিটেনাস নিয়ে নিতে হয় তো তাহলে কিছু হবে না। বোঝাই যাচ্ছে না, মাছের কাঁটাবাটা ফুটেছিল, সেটাও তো আমার ধরতে হবে ভাই, আমি মাথায় ঢুকছে না আমার। কোনো পাখিকে খেতে যেতে গিয়ে খাঁচায় বা ইয়েতে কিছুতে লেগেছিল, সেও বুঝতে পারছি না। রাস্তা আটকে দিয়েছে তো রথের জন্য, আমরা গাড়ি নিয়ে বেরোতে গিয়েও আটকে গেছি। গাড়ি নিয়ে বেরোতে গিয়ে সুগার ওষুধগুলো খেলে এগুলো ধরা পড়েছে। আমার শ্বশুরের ধরেছি, সুরক্ষার মধ্যে উপর শুরু হয়, এদের সাথে কী হবে না। আমরা ওপর থেকে নিচে নেমে আসলাম, কেননা কনসেন্ট দেওয়ার ব্যাপার আছে, আর আরও কয়েকজন দেখা করতে এসছে, তারা যাবে বলে। আর এদিকে আমার ছোটো শালাবাবু এক্ষুনি এসে ঢুকবে বলে আমরা একটু ওয়েটই করে যাচ্ছি, নাহলে বাড়ি চলে যেতাম। এই যে দেখো, বলতে না বলতেই এসে গেছে। চলো, এর মধ্যে তো ঠিক হলো, আমরা বেরিয়ে গেছি। খবর সব তোমাদের বাড়ি গিয়ে বলছি, খুব ভালো খবর নয়, সব বাড়ি গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। আপাতত বাড়ি থেকে রওনা দিয়ে এদিকে রথযাত্রার সব এসে গেছে কাছাকাছি। চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। রথ এখনো অনেক দূরে।
জন্য। আজকে একদম ধীরে ধীরে হালকা বাদিকে নাও, চলে হয়ে গেল। আস্তে আস্তে চলুন, আস্তে আস্তে চলুন। বাদিকে একটু একটু বাদিক করে নাও রাস্তাকে, সাদা দাগের মিডিলের বাইরে, মিডিলের বাদিকটা ধরে আমরা এগিয়ে যাব। আমরা সকলকে সহযোগিতা করব, আমরা সকলের সহযোগিতাকে প্রার্থনা করে আজকের এই রথযাত্রা উৎসব আমরা আয়োজন করেছি। সকলের সহযোগিতা আমরা কাম্য করবো, তাই সকলের বাড়ি এলাম, রথ দেখলাম, রথ চলে গেল। এবার একটুখানি বেরোচ্ছি, মায়ের ওখানেই যাব। মার গ্যাসের অফিসে কালকে যাওয়ার ব্যাপার আছে, সেটা যদি মেটাতে হয় দেখা যাক কবে হয়। আর 2-3 দিন থাকতে হবে হয়তো, সেটা নিয়ে এখনো বাড়িতেই সব কাগজপত্র আধার কার্ড রয়েছে, সেগুলো আমি আনতে যাচ্ছি ওর সাথে বেরিয়ে। তো চলো আর লেট না করে, 1:15 প্রায় বাজে আমাদের ঘড়িতে, মানে 7:30 বাজে গেছে। চলো। তো দেখতেই পারলে যে যেটুকু দেখে এসে এদিক দিয়ে তো রথ যাচ্ছিল, রাস্তা ব্লক ছিল, তো একটুখানি ভিডিও তো ক্লিক করলাম। তারপরে বাড়িতে গেলাম, কেননা কালকে নিয়ে মাকে গ্যাসের অফিসে যেতে হবে। মার সেই গ্যাসের ইয়েটা কেওয়াইসি করা নেই, তাই ও আবার যাবে, তার জন্য বাড়িতে গ্যাসের বই টই ছিল, ওগুলো গিয়ে নিয়ে আসলাম। এই হচ্ছে ব্যাপার। তারপরে যাই হোক, আর এখন রাতের খাওয়া দাওয়া রেডি করবো। তোমরা তো জানোই আজকে কি রান্না বান্না হয়েছে। আজকে তো ফার্স্ট সানডে ছিল, কিন্তু আজকে যেহেতু রথ ছিল, আজকে নিরামিষের সব পর্বই হয়েছে আমাদের, তো সেগুলোই রয়েছে। এখন সবাইকে গরম টরম করে খাবার দাবার দিয়ে দিই। তাই আজকের ব্লগটা আজকে ভীষণ টায়ার্ড, তার বেশি দূর টানবো না, এখানেই ব্লগটাকে এন্ড করবো। তো বুঝতেই পারছো, প্লিজ সবাই সাহায্য মানে করো আমাদেরকে, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি, বড় হতে পারি তোমাদের ভালোবাসায়। আর দেখতেই তো পারলে জেঠুর অবস্থা কিরকম, কি শোচনীয় অবস্থায় রয়েছে। আমি তো প্রথম দিনই, যেদিন তোমাদেরকে বলেইছিলাম, যেদিনকে যাবো বলেছিলাম, যেদিন আইসিইউতে শিফট করেছে, তারপরে বললো যে ওখানে আরো কয়েকজন আসবে, তারপরে শুনলাম সবাইকে দেখতেও দিচ্ছে না। যাওয়া জেঠি বললো যে না থাক, আসতে হবে না। তারপরের থেকে তো আমাদের বিয়ে বাড়ির ব্যাপার স্যাপার ছিল, যে কথাবার্তা হয়েছে, কিন্তু যেটুকু জানতে পারলাম সেটুকু হলো যে জেঠিকে সবাই পুরো কথা খুলে বলেনি। আজকে যখন কথা হলো মায়ের সাথে, আমরা দুপুরবেলায় ওইদিকে সব মিটে যাওয়ার পরে, মেম্বাররা সবাই চলে যাওয়ার পরে, যখন ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ মা মনে হয় জেঠিকে ফোন করেছিল। তখন জেঠিরও মন কেমন করছে, একটু সন্দেহ হচ্ছে ভেতর থেকে, কারণ আজকে 10 দিন সে বাড়িতে আসেনি। তবে বুধবার মনে হয় নর্মাল বেডে শিফট করেছিল, জেনারেল বেডে। তো সেটুকু জানি, আমি ভাবলাম যে বৃহস্পতি শুক্রবার তাহলে বাড়ি ছেড়ে দেবে, তারপরেই যাবো। তো গতকাল তো হয়নি, জানোই তোমরা। তা আজকেও এরকম ব্যাপারটা ঘটে গেল বলে আমি ভাবলাম তাহলে পরেই যাব, বা পরের সপ্তাহে যাব। তো এর মধ্যে তার স্টুডেন্টদেরকে ছুটিও করতে পারবো না, এটাই ভাবছিলাম। আজকে যখন মা ফোনে কথা বলছিল, তখন জেঠিও মন খারাপ করে কিছু বলেছে, মাও বললো আর তার রিস্ক নিইনি। তারপরে আমিও ঝট করে বিছানা ছেড়ে উঠে রেডি হয়ে ওকে বললাম চলো এক্ষুনি যাবো। ফোন করে তো ভাইয়ের বন্ধুর নাম্বার নিয়ে ওই ওখানে সব কিছু করছে, তো শঙ্কর নাম্বার নিয়ে সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম। গাড়ি নিয়ে যাচ্ছিলাম, মাথাতেও নেই ভাইও যেত, কিন্তু তখন আমাদের বাড়ির দাদাটা বললো যে আজকে নাগেরবাজারের রাস্তা কিন্তু বন্ধ করে দেবে। ভাগ্যিস দাদা ওটা মনে করেছিল, নইলে সত্যিই আমরা ফেসে যেতাম। বাইক নিয়ে গেলাম, ঠিক তাই নাগেরবাজারের গানসান ফ্যাক্টরির ওখান থেকে পুরো দমে রাস্তা পুলিশরা আটকে দিয়েছিল, যেতে দেবে না কিছুতেই। তখন আমরা বললাম আমাদের পেশেন্ট ভর্তি রয়েছে, তখন বললো ভিজিটিং কার্ড কোথায়, এবার আমাদের কাছে তো ভিজিটিং কার্ড ছিল না। তখন আবার ভাইয়ের বন্ধুটাকে ফোন করলাম, ও ভিজিটিং কার্ডের ছবি পাঠালো, বলে ছবি পাঠান, তাহলে ছবি পাঠালো। তারপরে সব পুলিশগুলো আমাদেরকে ছাড়লো। তারপরে যাই হোক গেলাম, ওখানে যাওয়ার পর জেঠুর সাথে অনেকটা টাইম কাটালাম, সব কিছু শুনলাম। হাতের পরিস্থিতি খুব খারাপ। এখন ডাক্তাররা কালকে আবারও একটা ছোট অপারেশন হবে, তারপরে একটু মেডিকেল বোর্ডের ব্যাপার স্যাপারও আছে, কি ডিসিশন হয় না হয়। তবে মনে হচ্ছে না রিপোর্টটা খুব ভালো পাবো, তবু বুঝতেই পারছো তোমরা, এই হচ্ছে ব্যাপার। মানে বড়সড় কিছুই হয়েছে, সেটা এখন আর আমি পুরোপুরি বলছি না। ফাইনাল কালকে ডিসিশনটা শুনি, কি হয় না হয় জানি, তারপরেই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো আপাতত এইটুকু বলেই
শেষ করছি। সবাই ভালো থাকো, প্লিজ প্লিজ ভালোবাসা দাও। গুড নাইট, টাটা, বাই বাই। কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকে সত্যিই ভীষণ টায়ার্ড।